শিলিগুড়ির SF রোডের একটি নার্সিং হোম থেকে প্রায় 100 কর্মী ছাঁটাই করা হলো। কাজ হারিয়ে হঠাৎ করে কর্মহীন হয়ে বিপাকে পড়লেন সেই কর্মীরা। দিশেহারা হয়ে পড়েছেন তারা। কেউ প্রায় 10 বছর অথবা কেউ প্রায় 15 থেকে 20 বছর ধরে কাজ করছেন এই নার্সিংহোমে। একসাথে সকলের কাজ চলে যাওয়ায় চিন্তায় পড়েছেন তারা। হঠাৎ কী কারণে 100 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নার্সিংহোম কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন। নার্সিংহোমটি অন্য এক নামে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে নতুন করে চালু করা হলেও সেখানে জায়গা দেওয়া হয়নি এই পুরনো কর্মীদের বলে দাবি কাজ হারানো সকল পুরনো কর্মীদের। আজকের পরে দেখেন আমাদের হঠাৎ এভাবে ছাড়া দেওয়া হলো। এখন আমরা এনজিও ধরবো, ঠিক আছে, এনজিওতে যাবো, এনজিও থেকে আমরা হেল্প নিব যদি ওনারা আমাদের কিছু সহায়তা করে। সাথে তো আমি বললামই একটু আগে যে আমাদের পদক্ষেপ নেওয়া হবে, যে প্রশাসনিক পদক্ষেপ, আইনগত পদক্ষেপ। মূলত হয়েছে দেখুন আমাদের কিছু জানানো হয়নি ওখান থেকে, অ্যাকচুয়ালি কিছুই জানানো হয়নি। হঠাৎ বললো টার্মিনেট করে দিবে আমরা, যেটা 3 দিন আগে নোটিশ আসছে। 3 দিন আগে আমরা কী করবো? সেখান থেকে মোটামুটি 100 জনের কাছাকাছি এখানে মোটামুটি যারা আছে তারা অনেক পুরোনো স্টাফ, 5 বছরের উপরে সবারই, 24 বছর, 21 বছর, 10 বছর, 16 বছর, এরকম পুরোনো স্টাফ আছে এখানটা। কোনো নোটিশ দেওয়া হয়েছে 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে, যেটা 3 দিন আগে আমরা 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। যেটাতে লেখা ছিল, কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল সব স্টাফকে টার্মিনেট করা হবে। পদক্ষেপ আমরা ওখানে যাবো, আমরা দরকারে আন্দোলন করব। সমস্যা তো দেখেন, সমস্যা প্রচুর সমস্যা হবে, শুধু আমার না, এখানে যত স্টাফ আছে সবার সমস্যা হবে। বলা চলে ঘরের চুলা বন্ধ হয়ে গেল, সেই চুলাটা জ্বালানোর জন্য তো আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটা যদি ওনারা করে দেয় তাহলে ভালো, নাহলে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, এবং আমরা নিব। আমার নাম মানব রায়।